ক্রিজে আসছেন, অফসাইডের বল টেনে লেগে খেলার চেষ্টা করছেন, কিছু সময় পরেই আউট হয়ে চলেও যাচ্ছেন। ইদানিং জাকের আলী অনেকের ব্যাটিং দেখলে আপনার মনে হতে পারে তিনি সায়েন্স ফিকশনের কোনো চরিত্র, টাইম লুপের ফাঁদে পড়ে যার অবস্থা একেবারে কেরোসিন। তাই বারবার ঘটছে একই ঘটনা। বাস্তবতা হলো, দুর্বল টেকনিক নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এলে এমন টাইম লুপের ফাঁদে পড়তে পারেন যে কেউ। বড় বড় সব ছক্কা দিয়ে জাকের আলীর আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা হয়েছিল বেশ দারুণ। টাইগার ফ্যানদের কেউ কেউ তো তাকে ভালোবেসে ডানহাতি ক্রিস গেল বলেও ডাকতে শুরু করেন। কিন্তু বছরখানেক পার হতেই বাংলার এই ক্রিস গেলকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। তার ব্যাটিং কারিশমা এখন দর্শকদের চোখ ধাঁধিয়ে দেওয়ার বদলে আনে চোখে পানি। জাকের আলীর অবস্থা কতটা কেরোসিন সেটা বুঝতে একবার না হয় পরিসংখ্যানের পাতাতেই চোখ বুলানো যাক। ওয়ানডে আর টি-20 ফরম্যাট মিলিয়ে সবশেষ 10 আন্তর্জাতিক ম্যাচে এই ডানহাতি উইকেট কিপার ব্যাটারের নেই কোনো 50। 30 রান পেরোনো ইনিংস খেলেছেন কেবল একবার। তাকে নিয়ে ভক্তরা এখন এতটাই হতাশ যে তার ব্যাটিং নিয়ে কথা বলা বাদ দিয়ে ওরা এখন সমালোচনা করে জাকের আলীর চিউইংগাম চিবুনো নিয়ে। সোশ্যাল মিডিয়া জাকেরকে নিয়ে উত্তাল থাকায় একজন খানিকটা হলেও স্বস্তিতে দিন পার করছেন। তিনি আর কেউ না, টাইগারদের হার্ড হিটার ফিনিশার শামীম পাটোয়ারি। জাকেরকে টার্গেট করে দর্শকদের ক্ষোভ উগরে দেওয়া যেন তাকে পরিয়ে দিয়েছে হ্যারি পটারের বিখ্যাত সেই অদৃশ্য হবার চাদর। তাই টানা বাজে পারফর্ম করেও দর্শকদের চোখেই যেন পড়েন না তিনি। এই অদৃশ্য হওয়ার চাদর সম্প্রতি যেন মাঠেও টেনে আনেন শামীম, যে কারণে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তিনি হয়ে যান গায়েব। ফ্যানদের চোখে না পড়লেও তার এই অদৃশ্য হয়ে যাওয়াটা ঠিকই চোখে পড়েছে টাইগারদের টি-20 স্কিপার লিটন দাসের। তাই তো তিনি প্রকাশ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফার্স্ট টি-20-র পর জানান শামীমের কাছে তার প্রত্যাশা দায়িত্বশীল ব্যাটিং। কিন্তু লিটনের এমন কথায় ক্ষোভে তাকে ইনস্টাগ্রামে আনফলোই করে দেন শামীম। প্রশ্ন হলো, এই বাঁহাতি অলরাউন্ডারের সাম্প্রতিক পারফরম্যান্স আসলে কেমন? পরিসংখ্যানের পাতা বলছে ওয়ানডে আর টি-20 ফরম্যাট মিলিয়ে সবশেষ 10 ইন্টারন্যাশনাল ম্যাচে শামীম শুধু ডাকি মেরেছেন 4 বার। 30 রান পেরোনো ইনিংস আছে কেবল 2টি, নেই কোনো 50। ফিনিশার খ্যাতি পাওয়া এই ব্যাটার তার এসব ইনিংসে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই যেন ফিনিশ করে দিচ্ছেন ইদানিংকালে। ভাত খেয়ে বড় বড় ছক্কা মারেন, একবার খানিকটা দুষ্টুমি করেই বলেছিলেন শামীম। সম্প্রতি তার ব্যাটিং দেখলে হতাশ দর্শকরা যে ক্ষোভে রাতে ভাতই খান না, সে খবর কি তিনি রাখেন? রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।